আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জিতল ইংল্যান্ড এবং এই জয়ের সুবাদে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজটাই জিতে নিল ইংল্যান্ড। এবং এই ম্যাচে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 154 রান করে এবং গ্রেম ডেলোনি করেন সর্বোচ্চ 29 বলে 48 রান এবং রস আদিব করেন 29 বলে 33 রান এবং অ্যান্ড্রু ট্রস করেন 29 বলে 31 রান এবং এই জয়ের সুবাদে এই রানের সুবাদে 8 উইকেটে 154 রান করে আয়ারল্যান্ড এবং আদিল রশিদ 29 রান দিয়ে নেন 3 উইকেট। এরপর খেলতে নামে ইংল্যান্ড এবং 17 ওভার 1 বলে কিন্তু 155 রান তুলে নেয় এবং জর্ডান কর্ন করেন 35 বলে 55 এবং টম বেলেনো করেন 26 বলে 37 রান এবং সেইভাবেই এই জুটিতেই রীতিমতো ম্যাচ জিতে নেন। এবং এর আগেও আমরা দেখেছি প্রথম ম্যাচে কিন্তু আয়ারল্যান্ড দুর্দান্ত খেললেও 196 রান করলেও সেই ম্যাচ কিন্তু পরবর্তীতে তুলে দেয় ইংল্যান্ড। কিন্তু আজ আয়ারল্যান্ডের ব্যাটিং সেভাবে সাড়া দিতে পারেনি, প্রথম থেকে উইকেট হারাতে থাকেন এবং শেষ পর্যন্ত তারা কিন্তু তোলেন 8 উইকেট হারিয়ে 154 রান এবং টি-20তে 154 রান এই মুহূর্তে তেমন কোনো টাফ স্কোর নয়। সেইভাবেই ইংল্যান্ড পুরো পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল। জোস বাটলার এদিন কোনো রান করেই আউট হয়ে যান, যদিও তার সাথে খুব একটা বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে এবং নির্ধারিত 17 ওভার 2 বলেই কিন্তু প্রয়োজনে 155 রান তুলে নেন এবং এই জয়ের সুবাদে পরপর দুটো ম্যাচেই জেতা হয়ে গেল, যার ফলে 3 ম্যাচের যে টি-20 সিরিজ সেই সিরিজ কিন্তু জিতে নিল ইংল্যান্ড। ফলে তৃতীয় ম্যাচটি কিন্তু শুধুমাত্র নিয়ম রক্ষা। এখন দেখা যাক এই তৃতীয় ম্যাচ জিতে আয়ারল্যান্ড নিজেদের মুখ রক্ষা করতে পারে কিনা।